প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমি সৌদি আরব। পবিত্র এই পুণ্যভূমি দিন দিন যেন অশান্ত হয়ে উঠেছে। একে একে প্রকাশ পাচ্ছে কিয়ামতের সম্ভাব্য আলামত। সম্প্রতি প্রবল বর্ষণে বন্যা হওয়া যেন তার আরেকটি নিদর্শন। নজিরবিহীন ভারী বর্ষণে তলিয়ে গেছে মদিনার পথঘাট। বন্যার আকস্মিকতায় রেড অ্যালার্ট জারি করেছে সৌদি সরকার। মরুভূমির বুকে হঠাৎ তৃণলতা ফিরে আসা কিংবা আকস্মিক বন্যা মহানবীর সেই ভবিষ্যৎবাণীর সামনে নিয়ে এসেছে। কিয়ামতের আলামতের মধ্যে একটি উল্লেখযোগ্য হলো অতিবৃষ্টি, অনাবৃষ্টি, তীব্র ঠান্ডা ও দাবদাহ সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ব্যাপক হারে বেড়ে যাওয়া। এতে করে মাঠঘাট যেমন ফসলহীন হয়ে পড়বে, তেমনি প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে। আবার মরু অঞ্চলে ঝড় বৃষ্টির কারণে ঘটবে এর উল্টোটা। বন্যার কবলে পড়ে বিপর্যস্ত হবে আরব অঞ্চল। পানির ছোঁয়ায় শুষ্ক মরুভূমি হয়ে যাবে সবুজ অরণ্য। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত অনুষ্ঠিত হবে না যে পর্যন্ত সম্পদের প্রাচুর্য না আসবে। এমনকি কোনো ব্যক্তি সম্পদের জাকাত নিয়ে ঘুরবে, কিন্তু নেয়ার মতো লোক পাবে না। আরবের মাঠ ঘাট তখন চারণভূমি ও নদী নালায় পরিণত হবে। হাদিস বিশারদদের মতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা শুধু বর্তমান সৌদি আরব উদ্দেশ্য নয়, কোরআন হাদিসের ভাষায় আরব বলে গোটা আরব উপদ্বীপকে বোঝায়, শুধু সৌদি রাষ্ট্রকে নয়। আরব উপদ্বীপ মূলত মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ নিয়ে গঠিত ছিল, যা পরবর্তী সময়ে আলাদা আলাদা দেশে বিভক্ত হয়েছে। আরব উপদ্বীপের দেশগুলো হলো সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত। আরব উপদ্বীপের দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত 7টি স্বাধীন রাষ্ট্রের একটি ফেডারেশন আবুধাবি, আজমান, দুবাই, আল ফুজাইরা, রাআস আল খাইমা, শারজা এবং আল কাইওয়াইন, ইয়েমেন ও ওমান। সম্প্রতি এই আরব দ্বীপগুলোতেই হচ্ছে ঝড় বৃষ্টি, তীব্র বন্যা, ঘূর্ণিঝড়, তুষারপাত। পানির ছোঁয়ায় বলতে গেলে শুষ্ক মরুভূমি ধীরে ধীরে রূপ নিচ্ছে সবুজ অরণ্যে। এসবের মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী আমাদের সামনে স্পষ্ট হতে শুরু করেছে। এছাড়া সৌদি সবুজায়ন ও মধ্যপ্রাচ্যের সবুজায়ন নামে দুটি বিশাল কর্মপরিকল্পনার ঘোষণা দিয়েছে সৌদি আরব। ধারণা করা হচ্ছে এর মাধ্যমে ব্যাপক আকারে আরব দ্বীপগুলোতে সবুজায়নের ধারার সূচনা হলো। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে গত বছরের ডিসেম্বর থেকে প্রবল বৃষ্টিপাত হয়েছে, যা নতুন বছর 2023 সালের জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত স্থায়ী ছিল। আর এই বৃষ্টির কারণে দেশটির পূর্বাঞ্চলের মরুভূমির ধূসর পাহাড়গুলো রূপ নিয়েছে সবুজ রঙে। সবুজ গাছ, ঘাস ও লতাপাতায় ছেয়ে যাওয়া পাহাড়গুলোর দৃশ্য স্পষ্ট দেখা গেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার স্যাটেলাইট থেকেও। এ ব্যাপারে আলেমরা বলছেন, কিয়ামত নিয়ে আলামতে সুগরা ও আলামতে কোবরার কথা বলা হয়েছে। কিয়ামত হয়তো সন্নিকটে, তাই আরবের আবহাওয়ার এত পরিবর্তন। এসবের মাধ্যমে আরবের মরুভূমি উর্বর হবে, চাষাবাদের উপযুক্ত হয়ে উঠবে, গাছপালায় ভরে যাবে। এসবের মাধ্যমে হয়তো আমরা কিয়ামতের আরো নিকটে চলে যাচ্ছি। এসবের কথা হাদিসে নবীজি আমাদের বলে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছেন, আমরা তার মধ্য দিয়ে পার হচ্ছি বলে মন্তব্য করেছেন বিশিষ্ট আলেমরা। তাদের মতে মরু অঞ্চলের ঝড় বৃষ্টি, বন্যা, সবুজায়ন প্রকল্প কিংবা সম্প্রতি বিজ্ঞানীদের প্রকাশ করা সময় ছোট হয়ে যাওয়ার ঘটনা সামনে এসেছে, তার সবকিছুই কিয়ামতের আলামত। এই সবকিছুর কথাই আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই বলে গিয়েছিলেন, যা এখন অনেকটা প্রকাশ্যে।